আল্লাহর নবীর পত্রকে হিরাক্লিয়াস দুই টুকরা করলেন, চিঠির উপরে থুতু ফেললেন। এখানেই শেষ নয়, আল্লাহর নবীর চিঠির উপরে হিরাক্লিয়াস পা দিয়া পাড়ালেন আর বললেন, মোহাম্মদ তোমার এত বড় সাহস, তুমি আমাকে কালেমার দাওয়াত দিয়া, কোরআনের দাওয়াত দিয়া আমার কাছে পত্র লিখছো, তোমার এত বড় আসপদ্দা। আমি তোমার পত্রকে শুধু থুতুই নিক্ষেপ করলাম না, আমি তোমার পত্রকে আমার দুই পায়ের নিচে পাড়াইলাম। বলেন নাউজুবিল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ নবী যে সাহাবীর মারফতে পত্র পাঠালেন, ওই সাহাবীকে রোমান বাদশা হিরাক্লিয়াস শেষ পর্যন্ত হত্যা করলেন, শেষ পর্যন্ত তাকে শহীদ করলেন। তার হাত কাটলেন, পা কাটলেন, নির্মমভাবে শহীদ করে হিরাক্লিয়াস আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ বিন রবিআত মরদেহটা মদিনায় পাঠায় দিলেন। নবীজি সাহাবীর এই মরদেহ দেখে আল্লাহ নবী এতটা কষ্ট পেলেন, নবীজির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবীকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আল্লাহ নবী এই দৃশ্য সহ্য করতে পারলেন না। নবীজি সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, সবাই মসজিদে নববীতে হাজির হলো। আল্লাহ নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, এ সাহাবীরা, আল্লাহ তাআলা আমার উপর কোরআন নাজিল করেছেন, আর এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন, সেই হিসাবে আমি রোমান বাদশা হিরাক্লিয়াসের নিকট পত্র পাঠাইছি কোরআনের দাওয়াত নিয়া। হিরাক্লিয়াস আমার কোরআনের দাওয়াত তো গ্রহণ করেই নাই, উল্টা হিরাক্লিয়াস আমার পত্রটাকে তিনি থুতু মেরেছেন, এমনকি আমার সাহাবীকে হত্যা করেছেন। ও সাহাবীরা, বলো তোমরা তোমাদের ভাইয়ের এই হত্যার প্রতিশোধ কিভাবে নিবে? হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, রোমান বাদশা হিরাক্লিয়াস শুধু পত্রকে অপমান করে নাই, আপনাকে অপমান করে নাই, তারা আল্লাহর কোরআনকে অপমান করেছে। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত আমরা তার প্রতিশোধ না নিব, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে আসব না। আল্লাহু আকবার। কিন্তু তৎকালীন সেই রোমান বাদশা হিরাক্লিয়াস ছিলেন সুপার পাওয়ার, আমেরিকা রাশিয়ার মতো ছিলেন সুপার পাওয়ার, আর মদিনার সাহাবীরা ছিলেন দুর্বল। রোমান বাদশার সৈন্য সংখ্যা ছিল 2 লক্ষ, আর মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 3000। কয় হাজার? কিন্তু সাহাবীরা আল্লাহর কোরআনকে এত ভালোবাসতেন, আল্লাহর কোরআনের জন্য তারা জীবন দিতে পরোয়া করে নাই, আল্লাহর কোরআনের জন্য তারা জীবন দিতে দ্বিধা করে নাই। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে মসজিদে নববীতে ডাকলেন। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা, তোমরা কি 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে কিনা, জিহাদ করতে পারবে কিনা? 3000 সাহাবী দাঁড়ায় গেলেন আর বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে নির্দেশ দেন, আমরা 3000 মুসলিম সৈন্য 2 লক্ষ রোমান কাফেরদের বিরুদ্ধে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা জিহাদ করব। আল্লাহু আকবার। আমরা একজনও বেঁচে থাকা সত্ত্বে আমরা ময়দান থেকে ফিরে আসব না। আল্লাহর নবী সাহাবীদের কথা শুনে এত খুশি হয়ে গেলেন। মাত্র 3000 সাহাবী 2 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুতি নিলেন। আল্লাহর নবী ডাক দিলেন, আইনা যায়েদ ইবনে হারেসা, আমার পুত্র যায়েদ ইবনে হারেসা কোথায়? দাঁড়াও। যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, যায়েদ শোনো, সর্বপ্রথম তুমি যুদ্ধের ময়দানে কালেমার পতাকা বহন করবা। আল্লাহু আকবার। তুমি সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব পালন করবা। যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন। 2 নম্বরে আল্লাহর নবী ডাক দিলেন, আইনা জাফর বিন আবি তালিব, আখি জাফর বিন আবি তালিব, আমার ভাই জাফর বিন আবি তালিব কোথায়? জাফর বিন আবি তালিব দাঁড়ায় গেলেন। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, জাফর 2 নম্বরে
তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। জাফর বিন আবি তালেব বললেন, ওগো আল্লাহর নবী, আমি আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের জন্য আমি জিহাদ চালিয়ে যাব। 3 নম্বরে আল্লাহর নবী ডাকলেন, আইনা আব্দুল্লাহ বিন রাওয়াহা। এ আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, 3 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। আল্লাহর নবী বললেন, শোনো সাহাবীরা, তোমরা এই 3 জন যখন শহীদ হয়ে যাবা, 3 জনের পরে তোমরা 4র্থ জন তোমাদের মধ্য থেকে আমির নিযুক্ত করে নিবা, সেনাপতি নিযুক্ত করে নিবা। সাহাবীরা আল্লাহর নবীর কথায় বুঝতে পারলেন তারা 3 জনেই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, 3 জনের একজনেও ময়দান থেকে ফিরে আসবে না। তারা 3 জনেই জানতেন যে তারা ময়দান থেকে ফিরে আসবে না, তারা নিশ্চিত। আল্লাহর নবী বলছেন, শোনো, তোমরা 3 জনই মুতার প্রান্তরে জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবা। আল্লাহু আকবার। কেমন ছিলেন তাদের ঈমান, কেমন ছিল তাদের ঈমান চিন্তা করেন। নিশ্চিত সামনে মৃত্যু, কোনো সন্দেহ কোনো সন্দেহ নাই। আর আমরা গরু খাওয়া মুসলমান, জিহাদ তো দূরের কথা, ঠিক মতো নামাজই পড়ি না। কথা বলেন, কোরআনই পড়ি না। আল্লাহর নবী সবগুলারে হাসরের ময়দানে ধরবে, যখন সুপারিশ করবে আয়েশা বলবে, নবীজি আমিও তো আপনার উম্মত। আল্লাহর নবী বলবে, তোরা যদি আমার উম্মত হস, আমার শরীরের দিকে তাকায় দেখ, আমি নবী এই কোরআনের জন্য, দ্বীনের জন্য তায়েফের ময়দানে কাফেরদের পাথরের আঘাত খেয়ে আমার শরীর ক্ষত বিক্ষত হয়েছে, কিন্তু তোদের গায়ে তো একটা ফুলের টোকাও নাই। কথা বলেন। আল্লাহর নবী সাহাবীদের দিকে ইশারা করবে, আমার সাহাবীদের দিকে তাকায় দেখ, এক একজন সাহাবীর হাত নাই, পা নাই। শহীদরা যেভাবে শহীদ হয়েছে সেই অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে উঠাবে হাসরের ময়দানে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলে, শোনো, যারা দ্বীনের জন্য শহীদ হয়, কোরআনের জন্য শহীদ হয়, কখনো তারা মৃত না, বরং তারা জীবিত। জীবিত। এক একজন সাহাবী উঠবে, একজনের হাত নাই, পা নাই, চোখ নাই, বুকের ভিতরে তীর নিক্ষেপ, রক্ত পড়তেছে। এই অবস্থায় সাহাবীরা হাসরের ময়দানে উঠবে। আল্লাহর নবী বলবে, দেখ, আমার সাহাবীদের দিকে তাকায় দেখ, আমার সাহাবীদের শরীর থেকে তাজা রক্ত পড়তেছে। ঠিক কিনা বলেন? আর তোরা আমার উম্মত দাবি করস, তোরা আমার উম্মত দাবি করস, তোদের শরীরের মধ্যে রক্ত তো দূরের কথা, তীরের আঘাত, তরবারির আঘাত তো দূরের কথা, তোদের শরীরের মধ্যে একটা ফুলের আঁচড়ও নাই। তোরা আমার কেমন উম্মত? এই যে আমরা গরু খাওয়া মুসলমান, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, ফজর নাই। ঠিক কিনা বলেন? কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, আসি শুধু বাংলা সিনেমা আর হিন্দি গান নিয়ে, আসি শুধু ক্রিকেট খেলা আর ফুটবল খেলা নিয়ে। কথা বলেন, কথা বলেন। আর আমরা শবে বরাতের 1 রাত ইবাদত কইরা মনে করি একেবারে জান্নাত কামায় ফেলাইছি। কিছু মানুষ দেখবেন গতকাল রাত্রে সারা রাত নামাজ পড়ছে। হ্যাঁ, সারা রাত নামাজ পড়ছে। এই রমজানের আগে তাদেরকে আর মসজিদে খুঁজে পাবেন না, খুঁজে পাবেন না। আবার যেদিন রমজান শুরু হবে ওই দিন আবার একটু পাইবেন, ওই দিন আবার দাড়িটা একটু বড় হবে। 1 মাসে কি হবে? দাড়ি বড় হবে, টুপিটাও মাথায় থাকবে। রমজানও শেষ, তাদের নামাজও শেষ। এগুলো হলো মুনাফিকের আলামত। ঠিক কিনা বলেন? এগুলো মুমিনের আলামত হতে পারে না। অথচ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহু আকবার। মৃত্যু নিশ্চিত, মৃত্যু নিশ্চিত। আল্লাহর নবী বলে, আইনা যায়েদ বিন হারেসা, জাফর বিন আবি তালেব, আব্দুল্লাহ বিন রাওয়াহা, শোনো, তোমরা তোমাদের 3 জনের পরে 4র্থ জন তোমরা সেনাপতি নিজেরা নিযুক্ত করে নিবা। তার মানে এই 3 জনই শহীদ, আর কোনোদিন তারা ময়দান থেকে ফিরে আসবে না। আমাদের যে ঈমান, আমাদের নাম ঘোষণা করলে আমরা ময়দান থেকে পালায়ে যেতাম, যে আগে নিজে বাঁচি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। আমাদের যে ঈমানের অবস্থা, নামাজই পড়ে না, আবার জিহাদ তো দূরের কথা। এই কারণেই তো সমাজে কিছু মুসলমান আছে হক কথাও সহ্য করতে পারে না, কোরআনের কথা সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন?
তারা বছরে 2-4 রাত ইবাদত করে আর মসজিদের ধারে কাছে আসে শুধু দুই ঈদের নামাজ পড়ে 2 ঈদের আর শুক্রবারে মাঝে মাঝে জুমায় যায় 5 ওয়াক্ত নামাজে আসে না মনে করে 1 রাত 2 রাত ইবাদত কইরা তারা আল্লাহকে খুশি করে ফেলবে জান্নাত পেয়ে যাবে এত সোজা না তোমাদের চাইতে সাহাবীরা যে ইবাদত করেছে যে আমল করেছে কিয়ামত পর্যন্ত কোন মানুষের এত ইবাদত এত আমল করা সম্ভব না পসিবলই না সাহাবীরা রাতের পর রাত তারা তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দিত করতেন রাতের বেলায় তারা সালাতে দাঁড়ায় যেতেন সুবহানাল্লাহ বলেন এবার আল্লাহর নবী যায়েদ বিন হারেসাকে ডাক দিছে যায়েদ আসো তুমি তোমার মায়ের সাথে দেখা করে আসো আর তো তুমি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবা না শহীদ হয়ে যাবা আল্লাহু আকবার এই যুবক মুসলমান কেমন ছিল সাহাবীদের ঈমান যায়েদ বিন হারেসা হাসতে হাসতে বলে ওগো আল্লাহর নবী আপনি হলেন আমার বাবা আম্মা জান আয়েশা হলো আমার মা আপনিও এখানে আম্মা জান আয়েশাও এখানে সুতরাং আমার তো আর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই সুতরাং আমি আল্লাহর কদমে সিজদায় পড়ে যাই আমি আমার সিজদার মধ্যে এতটুকুন সময় কাটাই দেই আল্লাহু আকবার আর আমরা হইলে কি বলতাম বাইরে থেকে একটু ঘুরে আসি না দুনিয়াটা একটু দেখা আসি সাহাবী বলে না যুদ্ধের ময়দানে যাব শহীদ হয়ে যাব যাওয়ার আগে আল্লাহর কদমে একটা সিজদা দিয়া যাই আল্লাহু আকবার এই কারণে তো আল্লাহর নবী বলেছেন মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম ও আমার উম্মতেরা আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য হলো তারকা তুল্য তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করবা আল্লাহু আকবার আল্লাহর নবী দ্বিতীয় নম্বরে ডাক দিলেন আইনা জাফর বিন আবি তালেব ও জাফর যাও যাও ইযহাব ইলাল বাইত তুমি তোমার বাড়ির দিকে যাও তোমার সন্তানের সাথে স্ত্রীর সাথে শেষ দেখা কইরা আসো কি দেখা শেষ দেখা জাফর বিন আবি তালেব দৌড়ায় বাড়িতে গেছে ডাক দিছে ইয়া জাওজি ও আমার স্ত্রী এদিকে আসো জাফর বিন আবি তালেবের স্ত্রী তার জন্য রান্না করতেছেন কেবলমাত্র 2-3 দিন আগে আবিসিনিয়া থেকে হিজরত কইরা জাফর বিন আবি তালেব মদিনায় আসছেন এখনো ভালো করে স্ত্রীর সাথে সাক্ষাৎ হয় নাই দুইটা ছোট ছোট সন্তান আছে তাদেরকেও ভালো করে সময় দেয় নাই আল্লাহর পয়গম্বরের সাহাবী জাফর বিন আবি তালিব বলে স্ত্রী গো এদিকে আসো জাফর বিন আবি তালিবের স্ত্রী বলে প্রাণের স্বামী আমি আপনার জন্য খাবার তৈরি করতেছি জাফর বিন আবি তালিব বলে স্ত্রী রে খাবার তৈরি করার দরকার নাই জাফর বিন আবি তালিবের স্ত্রী বলে কেন গো প্রাণের স্বামী আপনি কি আমার উপরে রাগ করছেন আপনি কি আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছেন কেন আমি আপনার জন্য খাবার তৈরি করব না জাফর বিন আবি তালেব বলে শোনো স্ত্রী আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আর 2 নম্বরে সেনাপতি হিসাবে আল্লাহর নবী আমার নাম ঘোষণা করছে সুতরাং এতদিন যত যুদ্ধে গিয়েছি সেনাপতি ছিল একজন আজকের যুদ্ধে সেনাপতি 3 জন আমি 2 নম্বরে আমার আগে একজন আমার পরে একজন আমি মাঝখানে আজকে আমাদের কাছে মনে হয় আর কোনোদিন আমরা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না আজকে আমাদের জীবনের শেষ দিন স্ত্রী আসো আমাকে বিদায় করে দাও আমি এখনই জিহাদের ময়দানে রওনা হব জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে স্বামী গো একটু সময় দেন আপনার সাথে কথা বলি জাফর বিন আবি তালিব বলে আমাকে তুমি এখন আর কোনো কথা বলার জন্য সময় চেও না আমাকে তুমি এখন দুনিয়ার কোনো বিষয়ে অনুরোধ করো না কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাচ্ছি জান্নাতের খুশবুর ঘেরান পাচ্ছি আল্লাহু আকবার জাফর বিন আবি তালিবের স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করে আর বলে প্রাণের স্বামী মাত্র 3 দিন আগে আবিসিনিয়া থেকে হিজরত করে মদিনায় আসলেন ভালো করে আপনাকে দেখলাম না ছোট ছোট বাচ্চাগুলো দেখতে পারলো না এই অবস্থায় আপনি আবার চলে যাবেন জাফর বিন আবি তালিব বলে শোনো
তুমি কষ্ট পেও না, দুঃখ নিও না। এই দেখা তোমার সাথে আমার শেষ দেখা নয়। আমি তোমার জন্য আল্লাহ তাআলার জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। জান্নাতের সিঁড়িতে তোমার জন্য অপেক্ষা হবে। তুমি চিন্তা করো না, আমাকে বিদায় দাও, আমি জিহাদের ময়দানে রওনা দিলাম। জাফর বিন আবি তালেব ঘোড়া দৌড়ায়া তরবারি নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করছে। আল্লাহু আকবার। পিছন থেকে স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো একবার তাকান। বলে, তাকানোর সময় নাই, নাকের মধ্যে জান্নাতের ঘেরান পাইতেছি। আল্লাহু আকবার। রব আমাকে ডাকতেছে তার দ্বীন কায়েমের জন্য, জিহাদের ময়দানে আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়া দিব। তুমি আমাকে এখন আর পিছনের দিকে ডেকো না। জাফর বিন আবি তালেব তার স্ত্রীকে বলে, শোনো, আমার যে ছোট ছোট দুইটা বাচ্চা আছে, তোমাকে ওসিয়ত করে গেলাম। কি করে গেলাম? নির্দেশ দিয়ে গেলাম। আমাদের মতো বইলা যায় নাই, আমার বাচ্চা দুইটারে পড়াশোনা করে বড় চাকরির ব্যবস্থা করে, এই কথা বলে নাই। আমার বাচ্চাকে অনেক বড় নেতা বানায়ও, অনেক বড় রাজনীতিবিদ বানিও, আমার সন্তান যেন শিল্পপতি হয়, আমার সন্তান যাতে অনেক বড় খেলোয়াড় হয়, অনেক বড় নায়ক হয়, অনেক বড় গায়ক হয়, এই কথা বলে নাই। সাহাবী বলছে, শোনো, আমি যে পথে যাচ্ছি আমার দুই সন্তানকেও তুমি সেই পথে পরিচালিত করবে। অর্থাৎ আমার সন্তানরাও যাতে দ্বীনের জন্য জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায়। তো সাহাবীদেরকে কাফেররা ভয় পাবে না কেন? তারা তো সব সময় মৃত্যুকে আলিঙ্গন করতেন, ঠিক কিনা বলেন? তারা মৃত্যুকে ভয় পেতেন না, তারা ভয় পাইতেন আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলাকে, ঠিক কিনা বলেন? জাফর বিন আবি তালেব যুদ্ধের ময়দানে ঘোড়া দৌড়ায়া রওনা শুরু করে দিছে। 3 নম্বরে রাসূলের আরেকজন সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ বিন রওহা, কেবল নতুন বিবাহ করে স্ত্রীকে ঘরে রেখেছেন। এখনো স্ত্রীর সাথে সাক্ষাৎ হয় নাই। ওই যে আল্লাহর নবী ডাক দিছে, তাড়াতাড়ি আসো, তোমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ বিন রওহা, 3 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা, যাও তোমার স্ত্রীর সাথে দেখা করে আসো। দৌড়ে আব্দুল্লাহ বিন রওহা বাড়িতে আসছে। বাড়িতে এসে দরজায় নক করছে, ইফতাহিল বাব ইয়া জাওজি, ও আমার প্রিয়তমা স্ত্রী, ঘরের দরজাটা খোলো। ও মুসলমান, কথাগুলো ভালো করে শোনেন। সাহাবীদের ঈমান তারা কেমন ছিল, আর আজকে আমরা কি হয়ে গেছি? আজকে শুধু আমাদের মিশন আর ভীষণ হলো দুনিয়া কামাই, ঠিক না? আমাদের স্বপ্ন, আমরা ঘুমায়ও শুধু স্বপ্নে দেখি কিভাবে টাকা কামানো যায়, কিভাবে সম্পদের মালিক হওয়া যায়, কিভাবে বিল্ডিং এর মালিক হওয়া যায়, কিভাবে কোটি কোটি টাকার মালিক হওয়া যায়। আমরা স্বপ্ন দেখি কিভাবে অনেক বড় নেতা হওয়া যায়, কিভাবে অর্থ কামানো যায়। আর সাহাবীরা তারা স্বপ্ন দেখতেন কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম করা যায়, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ বিন রওহা তার স্ত্রীকে বলেন, ইয়া জাওজি ইফতাহিল বাব, দরজা খোলো। স্ত্রী দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে বলতেছে, প্রাণের স্বামী, উদখুল, আসেন, ঘরে প্রবেশ করেন। আব্দুল্লাহ বিন রওহা বলে, শোনো প্রিয়তমা, তোমাকে একটা কথা বলি, তুমি কষ্ট পেও না, রাগ করো না, আমার এখন ঘরে আসার সময় নাই। আব্দুল্লাহ বিন রওহার স্ত্রী বলে, কেন গো প্রাণের স্বামী, আপনি কি আমার উপরে রাগ করছেন, কষ্ট পেয়েছেন? আব্দুল্লাহ বিন রওহা বলে, শোনো, তোমার উপরে আমি রাগ করব, কষ্ট পাবো কেন? তোমার সাথে তো আমার এখন ভালো করে সাক্ষাৎই হয় নাই। একজন মানুষের সাথে কিছুদিন চললে ফিরলে না তার কোনো ব্যবহারে কষ্ট পাওয়া যায়, তার সাথে একটা সম্পর্ক হলে, আমি তো তোমাকে কেবল নতুন বিবাহ করে বাড়িতে এনেছি, তোমার সাথে এখনো আমার বাসর হয় নাই, সাক্ষাৎ হয় নাই, তোমার কোনো আচরণে আমি কিভাবে কষ্ট পাবো? তবে প্রিয়তমা স্ত্রী, আমি তোমাকে আল্লাহর জন্য অনেক ভালোবাসি। স্ত্রী বলে, তাহলে একটু ঘরে আসেন, আমার সাথে একটু কথা বলেন। আব্দুল্লাহ বিন রওহা বলে, আমাকে ক্ষমা করো, আমি এখন ঘরে আসতে পারবো না, ঘরে আসা সম্ভব নয়। কেন গো প্রাণের স্বামী? আব্দুল্লাহ বিন রওহা বলে, শোনো, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যুদ্ধের ময়দানে আমার নাম সেনাপতি হিসাবে 3 নম্বরে ঘোষণা করেছেন। তবে এটা শুনে রাখো, আমি আর কোনোদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না। এতদিন যত যুদ্ধে গিয়েছি সেনাপতি ছিল 1 জন, আজকের যুদ্ধে সেনাপতি 3 জন, আমার আগে 2 জন, আমি 1 জন, 3 জন।
তার মানে আমরা তিনজনেই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব। স্ত্রী তুমি কষ্ট পেও না, রাগ করো না, তোমার সাথে আমি আল্লাহ তাআলার জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রওহার স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আমি হলাম মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, আমাকে বলা হয় হুরে মদিনা, আমাকে বিবাহ করলেন, একটা বারের জন্য কি আমার সাথে সাক্ষাৎ করবেন না? আব্দুল্লাহ বিন রওহা বলে, শোনো, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘেরান পাইতেছি। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবীকে রোমান বাদশা হিরাক্লিয়াস নির্মম ভাবে আমার ভাইকে শহীদ করেছি, হত্যা করেছি। আমরা আমার ভাইদের প্রতিশোধ আমরা নিব, প্রয়োজনে আমরা আল্লাহর রাস্তায় আমাদের জীবন দিয়া দিতেছি। ওই স্ত্রী তুমি কষ্ট পেও না। আব্দুল্লাহ বিন রওহা এই কথা বলে দৌড় শুরু করছেন যুদ্ধের ময়দানের দিকে। স্ত্রী ঘরের দরজায় এসে বলে, শোনেন স্বামী, 1 মিনিটের জন্য একটু ভিতরে আসেন, আমার সাথে সাক্ষাৎ করেন। আব্দুল্লাহ বিন রওহা রাগ দিয়া বলে, প্রাণের স্ত্রী শোনো, আমি চাই না এই মুহূর্তে দুনিয়ার কারো প্রতি আমার ভালোবাসা জাগুক, আমি চাই না। আব্দুল্লাহ বিন রওহা দৌড়ায়া ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে রওনা শুরু করলেন। আল্লাহর নবী নিজে ময়দানে গেলেন, খবর নিলেন যে সৈন্য সংখ্যা রোমানদের 2 লক্ষ না 3 লাখ। কয় লাখ? 3 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 3000 মুজাহিদ কোনদিন যুদ্ধ করে জিতা সম্ভব? মানুষের পক্ষে সম্ভব নয়। কার পক্ষে সম্ভব? আল্লাহ তাআলার পক্ষে সম্ভব। ঠিক কিনা বলেন? প্রথমত সাহাবীরা একটু ঘাবড়ায়া গেলেন যে 3000-এর সাথে 3 লাখ, এটা কোনোভাবেই কোনো হিসাবেই যায় না, কোনোভাবেই সম্ভব। কিছু সাহাবীরা বললেন, যায়েদ ইবনে হারেসা আমিরুল মুমিনিন আল্লাহর নবীর কাছে পত্র লেখেন, আগে তো জেনেছিলাম যে রোমানদের সৈন্য সংখ্যা 2 লাখ, এখন দেখি 3 লাখ। সাহাবীরা প্রথমত একটু ঘাবড়ে গেলেন। জাফর বিন আবি তালেব দাঁড়ায় বললেন, ও আমার সেনাবাহিনীরা, মুসলিম মুজাহিদরা, তোমরা ভয় পাচ্ছ কেন? আমরা তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ময়দানে আসছি। যদি আমরা শহীদ হয়ে যাই, হাসতে হাসতে জান্নাতে চলে যাব, আর যদি যুদ্ধে জিতি আমরা গাজী হয়ে বাড়িতে যাব। ঠিক কিনা বলেন? আমাদের লসের কিছু নাই। আমরা যদি শহীদ হয়ে যাই সেটাও আমাদের লাভ, আর যদি যুদ্ধে জিতি সেটাও আমাদের লাভ, আমাদের কোনো লস। কিন্তু কাফেররা যুদ্ধে হেরে গেলে, বাড়িতে গেলে জুতার পিটা খাবে, আর মইরা গেলে জাহান্নামে যাবে, ওদের পুরাটাই লস। ঠিক কিনা বলেন? রাসূলের সাহাবীরা যায়েদ বিন হারেসা কালেমার পতাকা নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়লেন 3 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে। রোমান সেনাপতি বলেছিল, আমরা মুসলমানের সাথে মাত্র আধা ঘন্টা যুদ্ধ করব। আসলেই 3 লক্ষ সৈন্য 3000 সৈন্যের সাথে 3 দিনও লাগে না, আধা ঘন্টায় যুদ্ধ করে জিতা সম্ভব। ঠিক কিনা বলেন? তারা ভেবেছিল এটা। আল্লাহ তাআলাকে, আয় ময়দানে আয়, ওরা 3000 হতে পারে, ওরা 3000 না, আমি আল্লাহ ওদেরকে সাহায্য করার জন্য আসমান থেকে 5000 10,000 ফেরেশতা পাঠাবো। জোরে বলেন আল্লাহু আকবার। যুদ্ধ চলতে লাগলো, পুরো দমে যুদ্ধ। 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যায়, 4 দিন পার হয়ে যায়, 5 দিন পার হয়ে যায়। রোমানরা টেনশনে পড়ে গেল, কিরে, এ তো কোনো কুল কিনারা করতে পারি না। ইতিহাস বলে 1 মাস পার হয়ে যায়, রোমান সৈন্যরা 3000 মুসলিম সৈন্যদের সাথে তারা যুদ্ধ করে কোনো কুল কিনারা করতে পারে না। 3 মাস পার হয়ে যায়, তারা কোনো কুল কিনারা করতে পারে না। কারণ কি? কারণ কি? তখন রোমান সেনাপতি তাদের রোমান হিরাক্লিয়াসকে বলল, আপনি কিছু মনে করবেন না, আমাদের মনে হয় আমরা কোনো মানুষের সাথে যুদ্ধ করি না, মনে হয় আমরা অন্য কোনো বাহিনীর সাথে যুদ্ধ করতেছি। বলে কেন? বলে আমরা যখন যুদ্ধের ময়দানে যাই, সৈন্য দেখি একজন, হঠাৎ করে আইসা দেখি আমাদেরকে হাজার হাজার সৈন্য ঘিরা ধরছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একজন সেনাপতি বলে, শুধু এটাই না, আমরা যাদের সাথে যুদ্ধ করি তারা দিনের বেলা ময়দানে যুদ্ধ করে, আর রাতের বেলা তারা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আল্লাহ তাআলা তাদেরকে এমনি এমনি বিজয় দেয় নাই, তাদের চোখের পানি আর শরীরের রক্ত। ঠিক কিনা বলেন? যায়েদ বিন হারেসা রোমানদের সাথে যুদ্ধ শুরু করে দিলেন।
তুমুল যুদ্ধ করতে করতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। কালেমার পতাকা জাফর বিন আবি তালেব হাতে তুলে নিলেন। কাফেরদের সাথে এমন ভাবে যুদ্ধ করতেছেন, জাফর বিন আবি তালেব একদিন, 2 দিন না, 3 দিন না, 1 সপ্তাহ পর্যন্ত রোমান সৈন্যদের সাথে যুদ্ধ করতেছে। জাফর বিন আবি তালিবকে তারা হটাতে পারে না। একদিন জাফর বিন আবি তালেব তার ঘোড়া দৌড়ায়া রোমান সৈন্যদের তাঁবুর মধ্যে ঢুকে গেলেন। আল্লাহু আকবার! রোমান সৈন্যরা অবাক হয়ে গেল। আমাদের হাজার হাজার সৈন্যদের ব্যারিকেড ভেঙে বাজ পাখির মতো মুসলিম সেনাপতি জাফর বিন আবি তালেব তাদের তাঁবুর মধ্যে ঢুকে গেলেন। যেই দিকেই রোমান সৈন্যরা, সেই দিকেই জাফর বিন আবি তালেব। জাফর বিন আবি তালেব যেই দিকে যায়, কোনো দিকে আর রোমান সৈন্যদের খুঁজে পাওয়া যায় না। সবগুলারে আগাতে আগাতে জাহান্নামে পাঠায় দেয়। আল্লাহু আকবার! এমন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে রোমান সেনাপতি দেখলো কোনোভাবেই জাফর বিন আবি তালেবকে থামানো যায় না। চতুর্দিক থেকে তারা ঘিরে ধরল। জাফর বিন আবি তালেবের ঘোড়ার পা কেটে দেওয়া হলো। যখন জাফর বিন আবি তালেবের ঘোড়ার পা কেটে গেল, আর ঘোড়া দৌড়াতে পারে না, ঘোড়া শুয়ে পড়েছে। জাফর বিন আবি তালেব এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রোমান সৈন্যদের সাথে যুদ্ধ করা শুরু করলেন। এক পর্যায়ে জাফর বিন আবি তালেবের ডান হাতের মধ্যে কাফেররা এসে তরবারি দিয়ে আঘাত করলো। এক তরবারির আঘাতে জাফর বিন আবি তালেবের ডান হাতটা বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। জাফর বিন আবি তালেব কালেমার পতাকা দাঁত দিয়া কামড়ে ধরে বাম হাত দিয়া যুদ্ধ করতে লাগলেন। শতে শতে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। জাফর বিন আবি তালেবের এক কাফের পিছন দিক থেকে এসে বাম হাতের মধ্যে একটা আঘাত করলেন। এক আঘাতে জাফর বিন আবি তালেবের বাম হাতটা বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এবার জাফর বিন আবি তালেব কালেমার পতাকা দাঁত দিয়ে আঁকড়ে ধরে কাফেরদের সামনে দাঁড়ায় আছে। কাফেররা যে যেভাবে পারে জাফর বিন আবি তালেবের দিকে তীর নিক্ষেপ করে, বর্ষা নিক্ষেপ করে। জাফর বিন আবি তালেবের এই পর্যায়ে একটা কাফের এসে তার ডান পা কেটে দিলেন। ডান পা কাটার পরে জাফর বিন আবি তালেব আর জমিনে দাঁড়ায় থাকতে পারলেন না। তিনি মৌতার প্রান্তরে লুটায় পড়লেন। আর একজন কাফের এসে জাফর বিন আবি তালেবের বাম পাওটাও কেটে দিলেন। এবার জাফর বিন আবি তালেবের ডান হাতও নাই, বাম হাতও নাই, ডান পাও নাই, বাম পাও নাই, পুরা দেহ থেকে তার 4টা অঙ্গ কেটে কেটে কাফেররা বিচ্ছিন্ন করে দিলেন। কিন্তু জাফর বিন আবি তালেব কালেমার পতাকা ছাড়ে নাই, দাঁত দিয়া কামড়ে ধরেছে। দাঁত দিয়া কালেমার পতাকা উঁচু করে ধরে আছে। এবার আব্দুল্লাহ বিন রাওহা আসলেন কালেমার পতাকা নেওয়ার জন্য। জাফর বিন আবি তালেব বলে, শোনো আমার ভাইরা, আল্লাহর নবীকে বলে দিও, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাফেররা আমার ডান হাত কেটেছে, আমার বাম হাত কেটেছে, আমার ডান পা কেটেছে, বাম পা কেটেছে, তারপরেও আমি কালেমার পতাকা নিচে পড়তে দেই নাই, মাটিতে পড়তে দেই নাই। আল্লাহু আকবার! আমি কালেমার পতাকা থেকে আমি দাঁত দিয়ে আঁকড়ে ধরেছিলাম, দাঁত দিয়ে আঁকড়ে ধরেছিলাম, দাঁত দিয়ে চিবিয়ে ধরেছিলাম। কাফেররা আমার কাছ থেকে কালেমার পতাকা ছিনায় নিতে পারে নাই। আল্লাহর নবী যখন জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেলেন, সাথে সাথে জিবরাইল যে খবর দিল, ওগো আল্লাহর নবী, আপনার প্রিয় ভাই, আপনার সাহাবী জাফর বিন আবি তালেব মৌতার প্রান্তরে শহীদ হয়ে গেছে। নবীজি কান্না করতে করতে জাফর বিন আবি তালেবের বাড়িতে আল্লাহর নবী যখন যান, তার 2টা ছোট ছোট বাচ্চা আল্লাহর নবীকে দেখা বলে, আপনি কি আমার আব্বুর খবর নিয়ে আসছেন? আমার আব্বু কখন যুদ্ধ থেকে আসবে? আমার আব্বু কবে আসবে বলেন? আল্লাহর নবী 2 সন্তানকে কোলে নিয়ে জাফর বিন আবি তালেবের স্ত্রীর কাছে যায়, বলে, শোনো, তুমি কষ্ট পেও না, দুঃখ করো না, তোমার জাফর জান্নাতের মেহমান হয়ে গেছে, তোমার জাফর জান্নাতের মেহমান হয়ে গেছে। আল্লাহু আকবার! জোরে বলুন আল্লাহু আকবার! সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জাফর বিন আবি তালেবকে আমি দেখি তিনি জান্নাতের মধ্যে পাখি হয়ে ঘুরতেছে। জিজ্ঞেস করলেন, জাফর, তুমি জান্নাতের ভিতরে ঘুরতেছো, কারণ কি? বলে, শোনো, কাফেররা আমার হাত পা
কাটার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ভিতরে দুইটা পাখা দিয়ে দিয়েছেন। সেই পাখা দিয়ে আমি ঘুরে ঘুরে আল্লাহর জান্নাতের নেয়ামত দেখতেছি। এই কারণে জাফর বিন আবি তালেবকে বলা হয় জাফর বিন তৈয়াব, জাফর বিন। এইভাবে তিনজন সাহাবী শহীদ হয়ে গেছেন। চতুর্থ খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 3 মাস যুদ্ধ করার পরে সাহাবীরা মুতার প্রান্তরে 3 লক্ষ রোমান সৈন্যকে পরাজিত করে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছে। এই যুদ্ধের পরে মুতার যুদ্ধের পরেই সারা পৃথিবীতে মুসলমানদের মর্যাদা বেড়ে গেছে, সম্মান বেড়ে গেছে। যেখানে মুসলমান যায় সেখানে কাফেররা ভয় পায়, তারা বলে এটা মুহাম্মদের বাহিনী। আল্লাহু আকবার। তারা কারো সামনে মাথা নত করে না, তারা কাউকে ভয় পায় না। আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই জিহাদের কারণে, যুদ্ধের কারণে, রক্ত দেওয়ার কারণে আল্লাহ তাআলা মুসলমানদের সম্মান বাড়িয়ে দিয়েছে। এই কারণে মুসলমান যুবক, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু টাকা ইনকাম করার জন্য না, অর্থ ইনকাম করার জন্য না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার দ্বীন কায়েম করার জন্য। ঠিক কিনা বলেন? আগে দ্বীন কায়েম করতে হলে আগে আমাদেরকে তো 100% ঈমানওয়ালা মুসলমান হতে হবে। কিন্তু আমাদের কাজ তো হলো মুনাফিকের মতো। জোহরে আমরা মসজিদে যাই না, আসরে মসজিদে যাই না, মাগরিবে মসজিদে নাই, এশারে মসজিদে নাই, ফজরে তো নাই। এটা সারা বাংলাদেশের একই অবস্থা, সারা পৃথিবীর একই চিত্র। এই কারণে আমাদেরকে যদি পৃথিবীর জমিনে আমাদের সম্মান মর্যাদা নিয়ে বাঁচতে হয়, আল্লাহর কোরআন ছাড়া কোনোদিন সম্ভব নয়। ঠিক কিনা বলেন? এই কারণে আমরা নিজেরা কোরআন শিখব, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো। যখন আমাদের প্রতিটা ঘরে ঘরে ফজরের পরে কোরআনের তেলাওয়াত, সূরা ইয়াসিনের তেলাওয়াত চালু হয়ে যাবে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, ইশারের পরে যখন সূরা মুলকের আমল হয়ে যাবে, প্রতিটা মুসলমান যখন কোরআন পড়বে, আল্লাহর কোরআনের ধ্বনি প্রতিটা ঘর থেকে যখন উচ্চারিত হবে, আল্লাহ তাআলা হযরত ওমরের মতো আমাদেরকে শাসক দান করবে। আল্লাহ আমাদের সেই হারানো ইতিহাস, ঐতিহ্য আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবে। এই কারণে আমাদের কোরআন ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। সামনে আসতেছে মাহে রমাদানুল মুবারক, কোরআনের মাস, রমজান মাস। আমরা যারা কোরআন পারি না, আমরা নিজেরা কোরআন শিখব, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন বলি আমিন। উপসের এই 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আগামীকাল দ্বিতীয় দিন আপনারা 10 জনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুন বলি আমিন। আল্লাহ তাআলা এই মাজমাকে দ্বীনের, কোরআনের খেদমতের জন্য, কোরআনের প্রচারের জন্য আল্লাহ তাআলা এই মাজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্মকে কবুল করুন বলি আমিন। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, আল্লাহ তাআলা সকলের অন্তরে কোরআনের নূর বৃদ্ধি করে দিন বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। মুসলমান আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআনের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। ঠিক কিনা বলেন? কোথায় রক্ত দিয়েছেন? তায়েফের কাফেরেরা এই কোরআনের কথা বলার কারণে, তাওহীদের কথা বলার কারণে, রিসালাতের কথা বলার কারণে তায়েফের কাফেরেরা আমার নবীকে তায়েফের ময়দানে এমন ভাবে আমার নবীকে পাথর মেরেছে। আল্লাহর একমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীর সারা শরীরটা কাফেরেরা পাথর মেরে ক্ষত বিক্ষত করেছেন। আল্লাহর নবীর শরীরটাকে রক্তে রঞ্জিত করেছেন। আল্লাহর নবীর জামা মোবারক রক্তে ভিজে গেছে। এমনকি কাফেরেরা এমন ভাবে আল্লাহর নবীকে পাথর মারলেন, একটা পাথরের আঘাত খেয়ে আল্লাহর বান্দারা দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বলেন কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলে রব প্রতিটি হরফের বিনিময়ে 10টি করে নেকি দান করে। কয়টা করে নেকি? 10টি করে নেকি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন যখন তাদের সামনে আমার কোরআনের তেলাওয়াত করা হয়, যদি আমার বান্দারা চুপ করে কান লাগিয়ে কোরআন শোনে, আমি রব তাদের উপরে রহমত বরকত নাজিল করি। আল্লাহর বান্দারা ইমানি আওয়াজ দিয়ে বলুন, সমস্ত প্রশংসা কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? ইমানদার মুসলমান, আমি এখন আপনাদেরকে তিনটি প্রশ্ন করব। এই তিনটি প্রশ্নের জবাব তারাই দিতে পারবে যাদের ঈমান মজবুত, যাদের ঈমান শক্তিশালী, যারা নিরহংকার, যারা আল্লাহর গোলামি করে, তারাই এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে। এছাড়া এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, কারণ এই তিনটা প্রশ্নই হলো ঈমানের সাথে সম্পর্ক। কিসের সাথে? ঈমানের সাথে সম্পর্ক। এক নম্বরে বলুন, আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে বলুন, কে? ঈমানদার মুসলমান, আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামেরা বসে বসে আল্লাহ তাআলার জবানের কালাম শুনেছে। আল্লাহু আকবার। বান্দা যখন কোরআন শুনে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বান্দাদের জন্য গর্ব করে। এ ফেরেশতা, জমিনের দিকে তাকায় দেখ, আমার বান্দারা আমার কোরআন শুনতেছে। আল্লাহর নবী বলেন, যেই মজমার মধ্যে কোরআনের তেলাওয়াত করা হয়, যেই মজমার মধ্যে কোরআনের বয়ান করা হয়, ওই মজমাটার চতুর্দিক থেকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ শুধু সওয়াব লিখাই হতে থাকবে। কিন্তু প্যান্ডেলের বাহিরে গেলেই দুনিয়ার সমস্ত গুনাহ আমাদেরকে গ্রাস করবে। ঠিক কিনা বলেন? প্যান্ডেলের নিচে বসে গুনাহ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এ কারণেই নবীজি বলেন, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর নবী বলেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা বিহাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, তোমরা যখন আল্লাহ তাআলার জবানের কালাম শোনো, কোরআনের মজমায় বসো, আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের উপরে বৃষ্টির মতো রহমত বর্ষণ করে। তা আপনারা রহমতের বাগানে আসছেন, খুশি নাকি বেজার? শুধু এখানেই শেষ নয়, আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। শুধু এখানেই শেষ নয়, এই কোরআনের মজমায় যারা উপস্থিত হয়েছেন এই অধিবেশনে, সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের তেলাওয়াতের খতমের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছে দিন, বলি আমিন। আমাদের দাদা দাদির কবরে পৌঁছে দিন, বলি আমিন। মুসলমান আল্লাহর বান্দারা, আমরা তো শুধু কোরআনের মজমায় আসছি, অনেক মুসলমান কোরআনের মজমায়ও আসতে চায় না, চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা কাটায় দেয়। ঠিক না? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা এক একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সবার উপরে দায়িত্ব, কেউ দায়িত্ব মুক্ত নয়, সবাই হলো দায়িত্বযুক্ত। আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত, আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানকে, প্রত্যেকটা যুবককে দুনিয়ার জমিনে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আর এই দায়িত্ব সম্বন্ধে আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবে। এই দায়িত্ব কি? শুধু চাকরি করা না, ব্যবসা করা না, পরিবারের জন্য অর্থ কামানো না, নিজের আলিশান জিন্দেগি গঠন করা না। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জমিনে পাঠিয়েছেন আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। এই যে আমি আপনাদের সামনে যে কোরআন পড়লাম, এই কোরআন শুধু খতম করার জন্য নাজিল হয় নাই। কথা বলেন। এই কোরআন শুধু বাবা মরে যাবে, 10টা গরু জবাই করে 40 দিন পরে
ইউনিয়নের সব মানুষদেরকে খিচুড়ি খাওয়াবে। এই কারণে আল্লাহ কোরআন নাজিল করেন নাই। এই কোরআন শুধু জারফুক করার জন্য নাজিল হয় নাই। দোকান উদ্বোধন করবে এক খতম কোরআন পড়ে, এই কারণে শুধু কোরআন নাজিল হয় নাই। বছরে একবার খতমে তারাবি পড়বে আল্লাহর কোরআন দিয়ে, এই কারণে শুধু কোরআন নাজিল হয় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছি, এই একজনকেও ছাড়বে না। ধরে ধরে গনে গনে আল্লাহ বিচার করবে, যে দুনিয়ার সব মাতবরি জানতি, সব ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার সব বুঝতি, ঠিক কিনা বলেন? কত বিচার করেছো, কত সালিশি করছো, সূরা ফাতিহা পড়তে পারো না, দাঁত 32টা মনে হয় সব ভেঙে যায়। সূরা ফাতিহা পড়তে গেলে আল্লাহ তাআলা বলে, নবী বলে দেন, আমি আল্লাহ কোরআন সৃষ্টি করেছি, কোরআন নাজিল করেছি আপনার উপর, দুনিয়ার মানুষদেরকে সৃষ্টি করেছি এই জন্য তারা আমার জমিনে আমার কোরআন পড়বে। আজকে মুসলমানের সন্তান কোরআন জানে না, কোরআন পড়ে না, কোরআন শিখতে চায় না। অথচ আপনি হিসাব করে দেখেন, বাংলাদেশের এমন কোন ঘর নাই যেই ঘরের ভিতরে এইচএসসি পাস ছেলে মেয়ে নাই। যারা একেবারে অশিক্ষিত তারাও এসএসসি পাস, ঠিক কিনা বলেন? 6, 7, 8 পর্যন্ত পড়াশোনা করে। কিন্তু দুঃখের বিষয়, ওই মুসলমান সন্তানদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন, বাবা তুমি আমাকে 10টা সূরা শোনাও, পারবে না। ঢাকা ইউনিভার্সিটিতে যান, যদি 10,000 স্টুডেন্ট থাকে, 10,000-এর মধ্যে 9,000-ই কোরআন পড়তে জানে না, নামাজই পড়ে না, নামাজই পড়ে না, দিন নাই। মা বোনেরাও কোরআন পড়ে না। অথচ আল্লাহ তাআলা নবীর উপরে কোরআন নাজিল করেছেন আর বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। নবী আমি আপনাকে কোরআন দিছি ঘরে বসায় রাখার জন্য নয়। এই কোরআন ঘরে বসায় রাখার কিতাব নয়। আপনি এই কোরআন নিয়ে মক্কার ধারে ধারে যান, আবু জেহেলের কাছে যান, আবু লাহাবের কাছে যান, উতবার কাছে যান, সাইবার কাছে যান, মক্কার প্রতিটা ঘরে ঘরে কোরআনের বাণী পৌঁছে দেন, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ নবী ছিলেন রহমাতুল লিল, একমাত্র এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফেররা আমার নবীর উপরে নির্যাতন করেছে। কেমন নির্যাতন? নবীকে ঘর থেকে বের হতে দেয় না, সাহাবীদেরকে রাস্তায় বের হতে দেয় না, সূর্যের আলোতে সাহাবীরা নবীর সাথে দেখা করতে পারে না। কতটা বিভীষিকাময় দৃশ্য ছিল সাহাবীদের, তারপরেও তারা আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। গিয়েছে জলুন, গিয়েছে, এক চুল পরিমাণ তারা দূরে সরে যায় নাই। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন রোমান বাদশা হিরাক্লিয়াসের কাছে এই কোরআনের দাওয়াত পাঠালেন। কারণ এই কোরআন তো বিশ্বময় কোরআন, ঠিক কিনা বলেন? এই কোরআন শুধু এক দেশের জন্য নাজিল হয় নাই, পৃথিবীতে যেখানে সূর্যের আলো উদিত হয়, যেখানে সূর্যের আলো ডোবে, সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। যুবক, আজকে আমরা মনে করি জীবনে পড়াশোনা করে বড় চাকরি করতে পারলে, ইটালি যেতে পারলে, আমেরিকা যেতে পারলে, অস্ট্রেলিয়া, কানাডার একটা সিটিজেনশিপ পেলে আমি জীবনে সফল। আল্লাহ বলেন, না না, তোমার জীবনে যদি কোরআন না থাকে 1000 কোটি টাকার মালিক হলেও তুমি সফল না। বুঝতে পারছেন? আমরা মনে করি অনেক বড় একটা চাকরি, অনেক বড় একটা ব্যবসায়ী হলো আমার জীবনের সফলতা। রব বলে, না, এটা তোমার জীবনের সফলতা না। তোমার জীবনের সফলতা হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব বলেন, তোমার জীবনের সফলতা হলো যদি তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারো, এটাই হলো তোমার জীবনের সফলতা। আর আপনি সেই জাহান্নাম থেকে জান্নাতে কিভাবে যাবেন? আল্লাহর কোরআন ছাড়া সম্ভব? জোরে বলুন, সম্ভব? এই কারণেই তো রাসূলের সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য নিজের সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবীরা শুধু সম্পদ না, এই কোরআনের জন্য নিজের দেশ থেকে হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছেন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাসূলের সাহাবীরা
এই কোরআনের জন্য শেষ পর্যন্ত জীবন দিয়া দিছে, শহীদ হয়ে গেছে, শহীদ। আজকে দুঃখের বিষয়, আমাদের সন্তানরা আজকে কোরআন পড়ে না, আমরা নিজেরাও আজকে আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই না। কোনো একটা ইংলিশ টিচারের টিউশনির বেতন হলো 10,000 টাকা, 15,000 টাকা, আর সন্তানদেরকে আরবি শেখানোর জন্য মসজিদের মুয়াজ্জিনের কাছে যায়, হুজুর আমার ছেলেটারে পড়াইবেন, ছেলে মেয়ে দুইজন, পড়ামো, বেতন কত? 3,000। 3,000 পারুম না, দুইজনে 1,000 টাকা দিল, তাও আবার 6 মাস বাকি। কথা কন, একটা অঙ্কের টিচারের বেতন 15,000 টাকা, 10,000 টাকা, আর কোরআন শিখাবে 1,000 টাকা বেতন দিতে পারে না। এই কারণেই তো এই মুসলমানের কপাল পুড়ছে, শুধু বাংলাদেশের না, সারা পৃথিবীর মুসলমানের কপালই পড়ছে, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? আজকে আমরা মুসলমানরা এই কারণে পৃথিবীতে আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা দাম দেয় না, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে সম্মান করে না। ইহুদি খ্রিস্টানরা জানে সত্যিকার ইমানদার মুসলমান এখন আর জমিনে নাই। এই মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত হওয়ার কথা ছিল, মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত নাই। এখন মুসলমানের ঘরে বাংলা সিনেমা আর হিন্দি গান চলে, ঠিক কিনা বলেন? বাংলা গান চলে, হিন্দি গান চলে। মুসলমানের ঘরে এখন আর কোরআনের জিকির হয় না, কোরআনের তেলাওয়াত হয় না। এই কারণে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান কাফেরগুলো মিলে মুসলমানদেরকে হত্যা করতেছে। ফিলিস্তিনে মুসলমানদেরকে বাঁচানোর কেউ নাই, রাখাইনের মুসলমানদেরকে বাঁচানোর কেউ নাই, সিরিয়ার মুসলমানদেরকে বাঁচানোর কেউ নাই। ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর কোরআনকে আমাদের জীবনের সংবিধান হিসাবে মেনে না নিব, ততক্ষণ পর্যন্ত আমরা দুনিয়াতে শান্তি পাব না। ততক্ষণ পর্যন্ত কাফের মুশরিক বেঈমানরাও আমাদেরকে ভয় পাবে না। আপনাদেরকে আল্লাহ রসুলের ইতিহাস শোনাই। সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন মানার কারণে, আল্লাহর কোরআন অনুযায়ী চলার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সাহাবীদেরকে কেমন সম্মান দান করেছিলেন। যত বড় ইহুদি খ্রিস্টান পরাশক্তি হোক না কেন, আল্লাহর নবীর সামনে, সাহাবীদের সামনে কোনো কাফের বেঈমান চোখ তুলে তাকানোর সাহস পায় নাই। আল্লাহর নবী রোমান বাদশা হিরাক্লিয়াসের কাছে কোরআনের দাওয়াত নিয়ে একটা পত্র পাঠালেন। আব্দুল্লাহ বিন রবিয়া রাসূলের একজন প্রিয় সাহাবী, তাকে দিয়া আল্লাহর নবীর কাছে একটা পত্র, আল্লাহর নবী পত্র পাঠালেন রোমান বাদশা হিরাক্লিয়াসের কাছে। এই হিরাক্লিয়াস, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমি তোমাকে কোরআনের দাওয়াত দিচ্ছি, আমি তোমাকে দ্বীনের দাওয়াত দিচ্ছি, তুমি কোরআনের ছায়াতলে চলে আসো। আল্লাহর নবী বুক ভরা আশা নিয়া রোমান বাদশা হিরাক্লিয়াসের কাছে পত্র লিখলেন। আর ওই সময়ও আন্তর্জাতিক আইন ছিল, কোন মানুষের কাছে, কোন রাজার কাছে, কোন দেশের কাছে পত্র পাঠানো এটা আইনত বৈধ, এটা অবৈধ নয়। এই কারণে আল্লাহর নবী সমস্ত কাফেরদের কাছে আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে পত্র পাঠালেন। যখন আব্দুল্লাহ বিন রবিয়াকে মদিনা থেকে পত্র নিয়ে রোমান বাদশা হিরাক্লিয়াসের কাছে পাঠালেন, হিরাক্লিয়াস আল্লাহর নবীর পত্র পায়া আল্লাহর নবীর এই চিঠিটাকে তিনি 2 টুকরা করে জমিনের ভিতরে ফেলে দিলেন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবীর পত্রটাকে তিনি এমন ভাবে অপমান করলেন, আল্লাহর নবীর পত্রের উপরে, চিঠির উপরে হিরাক্লিয়াস থুতু নিক্ষেপ করলেন। অথচ নবী হলেন রহমাতুল্লিল। সাউন্ড কে আর পারে না মনিটর, মানে একদম পুরো আজকে কিয়ামত বানায় ফেলেছে। আল্লাহ دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا